দেখুন, বিষয় হচ্ছে বাঙালি বাঙালি করে মমতা ব্যানার্জি এত চিৎকার করেছে কেন? বাঙালিদের ভোট নেওয়ার জন্য। তাহলে যারা বাঙালি বাঙালি এত চিৎকার করলো, তারা রাজ্যসভায় পাঠানোর বেলা 4-এর মধ্যে 2 বাঙালি 2 হিন্দিভাষী কেন? তার মধ্যেও বহির জায়গার লোক, বাইরের লোককে নিয়ে এসছে। বাংলায় কোনো হিন্দিভাষী ছিল না। কারণটা কি? কারণটা হচ্ছে এটাই, এখন ভোটের আগে হিন্দিভাষী ক্যান্ডিডেট করে দিয়ে হিন্দিভাষীদের ভোট নেওয়ার একটা ষড়যন্ত্র। মমতা ব্যানার্জি শুধু ভোট বোঝে, আর কিচ্ছু বোঝে না। সেই কারণে ভোটের রাজনীতি করছে। কিসের বাঙালি প্রেম? করোনা কালে এই বাঙালিরা যখন করোনার ভয়ে নিজের বাড়ি ফিরতে গিয়েছিল, এই মমতা ব্যানার্জি বলেছিল করোনা এক্সপ্রেস আসছে, ওদের ঢুকতে দেওয়া হবে না। ঢুকতে দেননি। রাগে দুঃখে সেই পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরে গেছে, বাড়িতে ঢুকতে পারেনি, তারা তাদের জায়গায় চলে গেছে। অতএব যে বাংলার সন্তানদের বিপদকালে তার মার কাছে আসতে দেয়নি যে মমতা ব্যানার্জি, তিনি বাংলা প্রেমের গল্প বলছেন। আর এখন বাংলা প্রেম দেখা গেল তো, লোকসভায় প্রার্থী করতে হবে, গুজরাট থেকে প্রার্থী নিয়ে আসো। ভোটটা তৃণমূল কি করে করাবে? সরকারটা তৃণমূলের থাকবে, কিন্তু পুলিশ আর প্রশাসন ইলেকশন কমিশনের হাতে থাকবে। অতএব ইলেকশন কমিশন আগের অভিজ্ঞতাগুলো থেকে শিক্ষা পেয়েছে, সেই কারণে তারা সেইভাবে রণনীতি তাদের সাজাচ্ছে, যাতে কেন্দ্রীয় বাহিনীকে মুর্শিদাবাদের হাজারদুয়ারি দেখতে না পাঠিয়ে তাদেরকে কর্তব্যের কাজ থেকে আলাদা রাখা হয়। এই জাতীয় যে কাজ তৃণমূল সরকার করেছে, এবার ইলেকশন কমিশন পুরো নজরদারি রেখেছে, যাতে পূর্ণ ব্যবহার কেন্দ্রীয় বাহিনীর হয়। যে যে ক্ষেত্রে দুর্নীতি তৃণমূল কংগ্রেস করেছে, সেই ক্ষেত্রকে আরও জোরদারভাবে সঠিকভাবে করার কাজ ইলেকশন কমিশন করছে। সেই কারণে আমি মনে করি সরকারটা শুধু নামে থাকবে, মুখ্যমন্ত্রী নামে মুখ্যমন্ত্রী থাকবে, কিন্তু সরকারের কোনো আদেশ ভোটের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কোনো আদেশ কার্যকর হবে না। পুলিশের কাছে মুখ্যমন্ত্রীর কোনো আদেশ ভোটের ক্ষেত্রে কার্যকর হবে না। অতএব নামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবে, আসলে সরকার এবং প্রশাসন চালাবে ইলেকশন কমিশন। অতএব কমিশন করা হাতে এবার ইলেকশন করার সিদ্ধান্ত নিয়েছে। বিজেপির কেউ এলেই তখন সঙ্গে সঙ্গে চিৎকার, আরে বিজেপি তো বঙ্গ সন্তানকে পাঠাচ্ছে রাজ্যসভায়, কিন্তু আপনি দেখাতে পারলেন না 4 জন বঙ্গ সন্তানকে আপনারা পাঠানোর সাহস দেখালেন না। আপনারা সাহস দেখালেন না পার্টির অরিজিনাল কার্যকর্তাকে পাঠানো। যে বঙ্গ সন্তান কেউ পাঠাচ্ছেন তার মধ্যে একটা আধা বিজেপি, আর আরেকটা তো তৃণমূলই নয়, চিত্র জগতের লোক, ফিল্ম করেছে, তৃণমূল করেনি। অতএব তৃণমূলের কোনো সঠিক কার্যকর্তা, পোড় খাওয়া কার্যকর্তা, অবহেলিত কার্যকর্তা, তাকে পাঠানোর সাহস আপনার হয়নি। শিখুন বিজেপি থেকে, নকল তো করুন বিজেপি থেকে। দেখুন ভারতীয় জনতা পার্টি পর 2টি ক্ষেত্রে পার্টির পুরনো টেস্টেড কার্যকর্তা তাদেরকে পাঠাচ্ছে, আর আপনারা ধার করা কার্যকর্তাকে পাঠাচ্ছেন। আধা বিজেপি আধা তৃণমূল কার্যকর্তাকে আপনারা রাজ্যসভার টিকিট দিচ্ছেন। অতএব ওদের বাংলা প্রেম মানে কিচ্ছু নয়, শুধু মুখে মুখে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য। দেখুন, তেলের দাম কোনো রাষ্ট্রের ওপর নির্ভর করে না, আন্তর্জাতিক বাজার এবং আন্তর্জাতিক পরিস্থিতির ওপর নির্ভর করে। সেই কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে কোনো একটি দেশের পক্ষে তেলের দাম কমিয়ে রাখা সম্ভব নয়। কিন্তু কি পরিস্থিতি হবে সেটা পরবর্তীকালে বোঝা যাবে। 50 দিনের তেল আমাদের কাছে আছে। 50 দিন তো অনেক দিন, তার মধ্যেই অনেক কিছু হবে। সেই কারণে আমি মনে করি এই যুদ্ধ অতদিন চলবে বা এই অবস্থা থাকবে, অচল অবস্থা চলবে, এটা হওয়ার নয়। আর আপনি জানেন আমাদের প্রধানমন্ত্রী এখন যথেষ্ট দেশ দরদি এবং রাষ্ট্র দরদি প্রধানমন্ত্রী, যা বিশ্বে আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক ক্ষমতা রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অতএব সেই কারণে ভারতের মানুষকে আমি বলবো, এই সংকটে মোদিজির ওপর ভরসা রাখুন, তিনি রাস্তা ঠিক বের করে নেবে।
করোনা কালে আপনি যখন দেখেছিলেন সারা বিশ্বের বড় বড় চিকিৎসা দেশগুলো রাস্তার ফুটপাতে বসে ওগট করছে, সেই সময় আমরা কি দেখলাম? নরেন্দ্র মোদী এখানে হাইড্রোক্সাইড ক্লোরোকুইন বানিয়ে শুধু দেশ নয় সারা বিশ্বের মানুষকে বাঁচিয়েছে। সেই কারণে ভরসা রাখুন ভারতের প্রধানমন্ত্রীর ওপর, তিনি ঠিক সঠিক পদক্ষেপ সঠিক সময় নেবে, কোনোভাবেই ভারতের ব্যাপক কষ্ট হবে না, এটাই আমরা বিশ্বাস রাখি। অধীর চৌধুরী ইলেকশন কমিশনারকে চিঠি লিখেছেন যে অ্যাডজুকেটেশন যা হচ্ছে, এই যে 60 লক্ষ ভোটারের যে আছে সব বিচার হওয়ার পরে ভোটের দিন ঘোষণা করতে। ওনার চিঠিতে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে যদি বিচারাধীন সবগুলো না নিষ্পত্তি হয় তাহলে অনেক যোগ্য ভোটার ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হবে। কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে কিছু ভোটারের জন্য পুরো রাজ্যের ভোট আটকে থাকবে, এ হতে পারে না। 2 নম্বর বিষয় হচ্ছে যে এই আরোদের ষড়যন্ত্রের জন্য এই এত লোকের নাম তালিকায় এখনো আসতে পারেনি, সেই এই আরোদের ক্ষেত্রে ইলেকশন কমিশন কঠোর পদক্ষেপ গ্রহণ করুক, এটা আমরা চাই। 3 নম্বর বিষয় হচ্ছে যে এখনো অনেক দিন সময় আছে, সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোয় ইলেকশনের 4 দিন 5 দিন আগে। অতএব অধীরবাবুর এত তাড়া কিসের? এখনো তো সময় আছে। অতএব যারা বলেছিল 3 বছরের আগে এসআইআর করা সম্ভবই নয়, মমতা ব্যানার্জি বলেছিলেন, 3 মাসে ইলেকশন কমিশন করে দেখিয়ে দিয়েছে। যদি তৃণমূল সরকারের প্রতি পদে পদে বাধা না থাকতো তাহলে আজকে একটা লোকেরও নাম এখানে পরীক্ষার ক্ষেত্রে বাদ থাকতো না। যে নামগুলো পরীক্ষার ক্ষেত্রে বাদ আছে তাদের তো বলা হয়েছে অ্যাপ্লাই করার জন্য, অ্যাপ্লাই হবে, সঠিক থাকলে নাম অবশ্যই ঢুকবে। অতএব এই নিয়ে এত চিন্তা করার দরকার নেই। আমি মনে করি এরা এটাকে নিয়ে একটা জল ঘোলা করে পরিস্থিতিকে বিপরীত করার চেষ্টা করছে, মানুষকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। সেই কারণে যাদের নাম ওঠা দরকার, যাদের কাছে উপযুক্ত কাগজ আছে, তাদের নাম উঠবেই উঠবে। অতএব অহেতুক এই রাজনৈতিক নেতাদের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার কোনো যৌক্তিকতা নেই। ভোটের আগেই বাহিনীর বুটের শব্দ, এবার কি তৃণমূল নিজের মতো ভোট করাতে পারবে? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।